আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি শুরু করছি ক্লাস 12 থার্ড সেম থেকে একটি প্রোজ, যার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। প্রত্যেকটা লাইন ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তো আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু জানাবে। আর আজ কিছুটা পড়াবো, কাল কিছুটা পড়াবো, নেক্সট দিন মোটামুটি শেষ করার চেষ্টা করব। একদিনে তোমাদেরকে পড়িয়ে দিলে ভালোভাবে বুঝতে পারবে না, তার জন্যই একটু একটু করে পড়াই। প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা লাইনের মানে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দেবো, যাতে তোমাদের আর কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তো চলো টেক্সটটা শুরু করা যাক। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। প্রথম থেকে একদম ভালো করে সবাই শুনবে। দেখো প্রথম লাইন কি আছে না, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেহরা at my grandmother's place. I would leave the plains early in May and return late in July. Deuli was a small station about 30 miles from Dehra. It marked the beginning of the heavy jungles of the Indian Terai. কি বলছে না, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, আমি যখন কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেহরা, আমি কাটিয়েছিলাম কি মাই সামার ভ্যাকেশনস, আমার গ্রীষ্মের ছুটিটা কোথায়, ইন দেহরা, দেহরাতে, অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, যেটা কোথায় ছিল না, যেটা হচ্ছে আমার ঠাকুমার বাড়ি। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন এ মে, এবং আমি কী করেছিলাম না, আমি এই সমতল ভূমি ছেড়ে, আমার জায়গা ছেড়ে আমি মে মাসের শুরুতেই কিন্তু চলে গিয়েছিলাম আমার গ্র্যান্ডমাদার্সের বাড়ি। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং আমি ফিরে এসেছিলাম লেট ইন জুলাই, মানে জুলাইয়ের শেষের দিকে। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন 30 মাইল ফ্রম দেহরা, দেহরা থেকে, দেহরা থেকে 30 মাইল দূরে কিন্তু দেউলি একটা ছোট্ট স্টেশন এখানে বলা হয়েছে। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। এটা কি ছিল না, এটা ছিল তরাইয়ের ঘন জঙ্গলের, তরাইয়ের যে ঘন জঙ্গল সেখানে থেকেই কিন্তু এটা শুরু হয়েছিল। ইট মার্কড দ্য বিগিনিং, এটা শুরু হয়েছিল অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, জঙ্গলটা শুরু হয়েছিল সেই ইন্ডিয়ান তরাই মানে তরাইয়ের ঘন জঙ্গল থেকে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। দ্য ট্রেন উড রিচ, ট্রেনটা পৌঁছালো কখন না, দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, দেউলিতে পৌঁছালো ট্রেনটা কটার সময়, ওই মোটামুটি ভোর 5টার দিকে। When the station would be dimly lit with electric bulbs and well lamps. তখন কী হয়েছিল স্টেশনের মধ্যে, তখন কী ছিল না, তখন স্টেশনের মধ্যে একটা লাইট জ্বলছিল, মানে শুধু লাইট জ্বলছিল, উইথ ইলেকট্রিক বাল্বস, যেগুলো ইলেকট্রিক বাল্বের, অ্যান্ড ওয়েল ল্যাম্পস, কিছু তেলের বাতি ছিল, অ্যান্ড দ্য জাঙ্গেল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। কী বলছে না, রেল লাইনের ধারে এই যে ঘন জঙ্গল, যে তরাইয়ের জঙ্গলের কথা বলেছে, সেই জঙ্গলটি তখন কি হচ্ছে, ভোরের যে আলো সেই আলোতে মানে হালকা দেখা যাচ্ছে, ভোরের আলোতে হালকা দেখা যাচ্ছে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, লোন বলতে এখানে অ্যালোন মানে একা, একটাই প্ল্যাটফর্ম আছে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, একটাই প্ল্যাটফর্ম আছে দেউলিতে। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এবং একটা অফিস আছে স্টেশন মাস্টারের। অ্যান্ড ওয়েটিং রুম, এবং একটি ওয়েটিং রুম আছে। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, প্ল্যাটফর্মের সামনে কী আছে, একটা চায়ের দোকান আছে বা চায়ের স্টল আছে। আ ফ্রুট ভেন্ডার, একজন ফল বিক্রেতা আছে। অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, স্ট্রে ডগস মিন্স মানে যেগুলো বাইরে ঘোরাফেরা করে, সেই রকম কিছু
কুকুর আছে, নট মাচ এলস, তার থেকে বেশি কিছু এখানে নেই। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন টু দ্য ফরেস্টস। মানে কেন আর কিছু নেই, কারণ দ্য ট্রেন স্টপড, ট্রেনটা দাঁড়াতো, দেয়ার ফর অনলি 10 minutes, শুধুমাত্র 10 মিনিটের জন্য এখানে দাঁড়াতো, বিফোর রাশিং অন ইন্টু দ্য ফরেস্টস, ওই যে জঙ্গলে ঢুকবার আগে এই যে ট্রেনটা সে কিন্তু ওখানে দাঁড়াতো শুধুমাত্র 10 মিনিটের জন্য। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো, নাথিং ever happened there. Nobody got off the train and nobody got in. There were never any coolies on the platform, but the train would halt there a full 10 minutes and then a bell would sound. The guard would blow his whistle and presently Deuli would be left behind and forgotten. দেখো কি বলছে, হোয়াইট স্টপড অ্যাট দেউলি, কেন দেউলিতে দাঁড়াতো, আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং হেভার হ্যাপেন্ড দেয়ার, কোনো কিছুই সেখানে হতো না। নো এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কোনো কিছুই হতো না আর কি, কীরকম না, নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ সেখানে নামতো না, অ্যান্ড নোবডি গট ইন, এবং কেউ সেখানে উঠতো না ট্রেনের মধ্যে। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, সেখানে কোনো কুলিও ছিল না প্ল্যাটফর্মের মধ্যে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 minutes, কিন্তু ট্রেনটি সেখানে পুরো 10 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, এবং ঘন্টা বেজে উঠল। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড কী করলো, তার যে হুইসেল, তার যে বাঁশি সেটি বাজিয়ে দিল। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং তারপরে দেউলি থেকে ট্রেনটি বেরিয়ে গেল। অ্যান্ড ফরগটেন, এবং মানুষ তাকে ভুলে গেল, তাকে বলতে এখানে সেই দেউলির যে স্টেশন সেটাকে কিন্তু তারা ভুলে গেল। তারপরে দেখো কি বলছে, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড in to visit. I decided that one day I would get off the train at Deoli and spend the day there just to please the town. কি বলছে, I used to wonder what happened in দেউলি। দেখো কি বলার চেষ্টা করছে, আমি কি না, আই ইউজ টু ওয়ান্ডার, আমি অবাক হলাম, কি অবাক হলাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, কী ঘটছে দেউলিতে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই যে স্টেশনের যে দেওয়াল তার পিছনে কী ঘটছে সেটা আমি দেখে অবাক হলাম। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, আমার দেখে খুব খারাপ লাগলো ওই লোনলি বা একা প্ল্যাটফর্মটাকে দেখে। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, এবং সেই প্লেসটাকে কোনো মানুষ কিন্তু যেতে চায় না। I decided that one day I would get off the train at Deoli. I decided that, আমি ডিসাইড করেছিলাম কি না, ওয়ান ডে, একদিন আই উড গেট অফ দ্য ট্রেন, আমি কিন্তু ওখানে নামবো, অ্যাট দেউলি, দেউলিতে আমি নামবো, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং আমি একদিন সেখানে কিন্তু কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, ওই যে টাউনটা দেউলির যে শহর, সেই শহরটাকে খুশি করার জন্য, কারণ সেখানে কেউ যায় না, সেখানে কেউ থাকে না, তার জন্যে আমি সেই টাউনটাকে বা সেই জায়গাটাকে খুশি করার জন্য কিন্তু আমি একদিন ওই দেউলির স্টেশনে নামবো। কি বলছে, I was 18, visiting my grandmother, and the night train stopped at Deuli. A girl came down the platform selling baskets. I was 18, আমার বয়স তখন 18। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, কোথায় বেড়াতে যাচ্ছে না, যাচ্ছিলাম কোথায়, আমার ঠাকুমার কাছে। অ্যাট দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং সেই যে রাত্রের ট্রেনটা সেটা দেউলির কাছে দাঁড়ালো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, একটা মেয়ে সে এলো প্ল্যাটফর্মের দিকে এবং সেলিং বাস্কেটস, এবং সে ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স,
Her feet were bare and her clothes were old, but she was a young girl, walking gracefully and with dignity. দেখো কি বলছে, ইট ওয়াজ আ কোল্ড মর্নিং। এটা ছিল কি না, এটা ছিল শীতের সকাল। যখন আমি যাচ্ছিলাম সেটা ছিল শীতের সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস আর শোল্ডার্স, এবং একটি মেয়ে যে তার কাঁধে একটি শাল জড়িয়ে রেখেছিল। হার ফিট ওয়্যার বেয়ার, এখানে বেয়ার মানে কি বলা হচ্ছে, বেয়ার মানে খালি, সে কিন্তু খালি পায়ে ছিল। অ্যান্ড আর ক্লোথস ওয়ার ওল্ড, এবং তার যে জামা কাপড় বা তার যে ড্রেস সেটা সেটা ছিল অনেক পুরানো। বাট সি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একজন যুবতী মেয়ে, মানে কম বয়সী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, সে খুব সুন্দরভাবে এবং সম্মানের সাথে কিন্তু হেঁটে আসছিল। হোয়েন সে কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানালার কাছে এসে পৌঁছালো, সে স্টপড, সে থামলো। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার, সে দেখেছিল যে আমি তার দিকে তাকিয়ে আছি। কীভাবে না, ইন্টেন্টলি, ইন্টেন্টলি মানে এক দৃষ্টিতে। তাই কি বলছে, সি স দ্যাট, সে দেখিয়েছিল যে আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে কি করেছিল না, প্রথমে সে কিন্তু না দেখার ভান করলো। সি হ্যাড আ পেল স্কিন, তার কিন্তু একটা ফ্যাকাশে স্কিন রয়েছে শরীরের মধ্যে। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, যেটা কি আছে, তার উজ্জ্বল কালো চুল রয়েছে। অ্যান্ড ডার্ক, এবং ঘন কালো ট্রাভেলড আইজ, চোখগুলো দেখে মনে হচ্ছে তার চোখগুলো খুব বিষণ্ণ বা সে খুব চিন্তার মধ্যে আছে। অ্যান্ড দেন দোজ আইজ, এবং সেই চোখগুলো সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেট মাইন, কি মেট মাইন বলতে এখানে আমার দিকে দেখলো, কি না, তার যে চোখগুলো সেই চোখগুলো আমার চোখের উপর সুস্পষ্টভাবে কিন্তু পড়ল, এবং সে তারপর আমার দিকে তাকালো। তারপর দেখো কি বলছে, তারপর দেখো কি বলছে, সে স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নিদার অফ আস সেড এনিথিং। সে স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে কি না কিছুক্ষণের জন্য সে কিন্তু ওই জানালার কাছে এসে দাঁড়ালো। অ্যান্ড নিদার অফ আস সেড এনিথিং, এবং আমাদের মধ্যে কোনো কিন্তু কথা হলো না। বাট হোয়েন সি মুভড অন, যখন সে সেখান থেকে চলে গেল, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট, আমি নিজের যে সিটটা সেটা ছেড়ে উঠে পড়লাম। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং আমি কিন্তু এগিয়ে গেলাম ট্রেনের সেই দরজার দিকে, আমি এগিয়ে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি ওয়েট করতে থাকলাম। ওয়েট বলতে এখানে অপেক্ষা, অপেক্ষা করতে থাকলাম সেই প্ল্যাটফর্মটার। লুকিং অন দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি কি করলাম, আমি হেঁটে চায়ের দোকানে গেলাম, মানে সে ট্রেন থেকে নেমে গেছে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হেঁটে চায়ের দোকানে গেলাম। এ ক্যাটেল ওয়াজ বয়লিং ওভার অন এ স্মল ফায়ার, একটা ক্যাটেল কিন্তু ফুটছিল অন এ স্মল ফায়ার। এখানে ক্যাটেল তো আরও বয়েল হয় না, না ক্যাটেলের মধ্যে যে জল সেটা কিন্তু ফুটছিল অন এ স্মল ফায়ার, একটা ছোট্ট আগুনে, মানে একটা ছোট আগুনের উপরে একটা ক্যাটেল রাখা ছিল, সেখানে জল ফুটছিল। কি হবে না, চা হবে, কারণ সেটা হচ্ছে একটা টি স্টল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু সেই দোকানের যে অনার তিনি বিজি ছিলেন। কিসে বিজি ছিলেন দেখো পরের, না তিনি বিজি ছিলেন সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, ট্রেনের ওই এদিক ওদিক তিনি কিন্তু টি সার্ভ করতে বা চা দিতে তিনি কিন্তু খুব বিজি ছিলেন। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, সেই মেয়েটা আমাকে ফলো করছিল সেই স্টল থেকে। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, সি আক্সড, সে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও, এটা
জিজ্ঞাসা করলো। তারপর কি বলছে দেখো, দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট ক্যান। সে বলল আরও যে দে আর ভেরি স্ট্রং, এই যে ঝুড়িগুলো এগুলো কিন্তু খুব শক্ত। মেড অফ দ্য ফাইনেস্ট ক্যান, এগুলো কি দিয়ে তৈরি? না, এগুলো খুব সুন্দর এবং মেড অফ ফাইনেস্ট কেন। ফাইনেস্ট কেন বলতে এগুলো সেরা বেত দিয়ে তৈরি। বেত, বেতের যে ঝুড়ি হয় না, সেটার কথা বলা হয়েছে যে দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। সেগুলো খুব শক্ত এবং মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এবং খুব ভালো বেত দিয়ে সেগুলো তৈরি করা। তারপরে সে কি বলছে, নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। না, আমি কি বললাম যে আমার ঝুড়ি চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম অ্যান্ড সি সেড, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট? মানে উই স্টুড ওয়াকিং অ্যাট ইচ আদার, মানে আমরা দাঁড়িয়ে কিন্তু একে অপরের দিকে তাকালাম বা তাকাচ্ছিলাম। ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, যেন অনেকটা সময় কিন্তু আমাদের কেটে গেছে। সি সেড, সে বলল, কি বলল? আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট? তুমি কি নিশ্চিত যে তোমার ঝুড়ি চাই না? মানে সেটা মেয়েটা বলছে আর কি, যে তুমি নিশ্চিত যে তোমার ঝুড়ি চাই না? তারপরে কি বলছে না, অল রাইট গিভ মি ওয়ান, ঠিক আছে, অত অত করে যখন বলছো তখন একটা দাও আমাকে। আই সেড, আমি বললাম, অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং আমি উপর থেকে একটা ঝুড়ি নিয়ে নিলাম। অ্যান্ড গেভ হার এ রুপি, এবং তাকে 1 টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, কি না তার আঙুল ছোঁয়ার সাহস আমার কিন্তু ছিল না, তাও কিন্তু আমি দিলাম তাকে। এই যে বললো না যে হার্ডলি ডিউরিং টু টাচ আর ফিঙ্গার্স, আমি প্রায় তার আঙুলটা স্পর্শ করার সাহস পাচ্ছিলাম না। এই এত দূরেই আজকে থাক। তো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে সবাই। আর নেক্সট দিন আরও যা বাকি আছে ওটা পড়ানোর চেষ্টা করব। আর নেক্সট তোমাদের যদি সেরকম কোনো গ্রামার বা কিছু থাকে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আর এইদিকে তোমরা প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয়, কোনো লাইন বা কোনো ওয়ার্ডের মানে বুঝতে অসুবিধা হয়, তো আমাকে এই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। তো ঠিক আছে, তাহলে আজকে এত দূরেই থাক। আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে ফ্রেন্ডসদের তোমরা সবাই শেয়ার করে দেবে, কারণ সবারই দরকার ভালোভাবে টেক্সট সবাই পড়তে চায়। তো ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আর নতুন কেউ যদি থাকো বা নতুন কেউ আমার ভিডিওটা দেখছো, তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রত্যেকটা টেক্সট আমি পড়িয়ে দেবো খুব ভালোভাবে, তাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।